নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটু খুবই চমৎকারী একটি মন্ত্র নিয়ে। এই মন্ত্রটি কিন্তু স্বয়ং সিদ্ধ, অর্থাৎ আপনার সিদ্ধ করার প্রয়োজন নেই। এবং এই মন্ত্রের শুধু একটি প্রয়োগ নয়, এটি যদি একবার আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে কিন্তু আপনি এর সাফল্য লাভ করতে পারবেন। অর্থাৎ যদি আপনার উপর কেউ কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র করে থাকে বা আপনাকে এরকম করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, সেগুলো থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন। যদি কোনো ভূত প্রেতের দৃষ্টি বা প্রভাব আপনার ওপর থেকে থাকে সেটিও কিন্তু নাশ হবে। যদি কোনো মামলা মোকদ্দমা যদি আপনার কোর্টে চলছে সেগুলো থেকে যদি আপনি নিস্তার পেতে চান সেখান থেকেও আপনাকে বের করে আনবে। কোনো রোগে যদি ভুগে থাকেন দীর্ঘকালীন সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। এমনকি সর্বজন বশীকরণও কিন্তু এর দ্বারা হবে। তো একবার করবেন, একটিবার করবেন, সমস্ত কাজগুলো কিন্তু একসাথে হবে। একটিবার করেই কিন্তু সমস্ত লাভ আপনি করতে পারবেন। আপনি নিজেই করতে পারবেন, প্রত্যেকে করতে পারবেন, কোথাও যাওয়ার কোনো দরকার নেই। জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই পুরো ক্রিয়াটি কিন্তু করতে। তো অবশ্যই কিন্তু একবার আপনার জীবনে কিন্তু একটু করে দেখুন, অবশ্যই কিন্তু ফল পাবেন। অনেকের মুখে শুনেছেন যে শুকরের দাঁত যদি ধারণ করা হয় তাহলে কিন্তু অনেক কাজ হয়। তো আমি যে কাজগুলো বললাম সেই কাজগুলোর মধ্যেই কিন্তু সীমিত নয়, আরও অনেক এরকম কাজ রয়েছে যা এর দ্বারা সম্ভব। একটিবার আপনি ধারণ করে দেখুন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো কি করে এবার করবেন? এটা করার জন্য কিন্তু প্রথমে আপনার শূকরের দাঁত কিন্তু সংগ্রহ করতে হবে। যে কোনো জায়গা থেকে হোক আপনি শূকরের দাঁত সংগ্রহ করে নিয়ে আসলেন। এবার কি করতে হবে, যে মন্ত্রটি আমি বলছি কোনো শুভ সময়ে, সেটা হতে পারে হোলি বা দীপাবলি বা যে দুর্গাপুজোর সময় যে 9-10 দিন আপনি পেয়ে যাচ্ছেন নবমী পর্যন্ত, সেই সময়ও কিন্তু করতে পারেন। সেই সময়গুলো কি ভালো হয়, সেই সময় একটি আলাদা শক্তি কাজ করে। তো এনেই কিন্তু সেটি যদি আপনি ধারণ করে ফেলেন তাহলে কিন্তু কোনো কাজই হবে না। সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি কিন্তু এই যে মন্ত্রটি বলবো সেটি দ্বারা কিন্তু সেটিকে এনার্জাইজ করতে হবে। তারপরে যদি আপনি সেটিকে ধারণ করেন বা দিয়ে, সেটি কিন্তু কাজ হবে। তারপরেই কিন্তু যে কাজগুলো বললাম সেগুলো কিন্তু সমাধান হবে এবং সমস্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। সমস্ত দুশ্চিন্তা কিন্তু আপনার নাশ হবে এই একটি ক্রিয়া দ্বারা। তো বেশি সময় নেব না, জাস্ট মন্ত্রটি বলে দেবো, তারপর আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং ক্লিং শ্রিং বরাহদন্তায় ভৈরবায় নমঃ। আরেকবার বলে দিচ্ছি, ওম হ্রিং ক্লিং শ্রিং বরাহদন্তায় ভৈরবায় নমঃ। ওম হ্রিং ক্লিং শ্রিং বরাহদন্তায় ভৈরবায় নমঃ। এই মন্ত্রটি দ্বারা আপনি যে শুকরের দাঁতটি রয়েছে সেটি সামনে রেখে একটিবার পড়বেন, একটিবার করে ফু দেবেন, তাহলেই কিন্তু এটি যে জাগ্রত হয়ে যাবে। এবং এটি করার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে মুছে তারপরে কিন্তু এটি করবেন। এবং কোনো ফাঁকা স্থানে বসে করবেন, মন্দিরে বসে না করাই ভালো, কারণ মন্দিরে সব জিনিস আপনারা করতে যাবেন না, সমস্যা সৃষ্টি হতে পারে। তো সবার আগে কিন্তু অবশ্যই কিন্তু সেটি ভালো করে ধুয়ে নিয়ে এটিকে ধূপ আর দীপ দেখিয়ে নেবেন। তারপর একটি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলন করে কিন্তু এই মন্ত্রটি 108 বার জপ করবেন তার সামনে বসে। প্রতিবার পরে পরে একটিবার ফু দিতে পারেন, বা যদি শুধু জপ করেন তাও কিন্তু কাজ হবে। এবং যখন জপ করবেন তখন কিন্তু অবশ্যই চোখ বন্ধ রেখে জপ করবেন। এবং আগেই বাঁধিয়ে নেবেন, কোনো স্বর্ণকারের দোকান থেকে কিন্তু বাঁধিয়ে নিয়ে আসবেন, রূপো দিয়ে বাঁধাতে পারেন। তো জব করার পর সেটিকে আপনি গলায় লকেটের মতো কিন্তু গলায় ধারণ করে নেবেন। এবং আপনি দেখতে পাবেন ধীরে ধীরে কিন্তু যে সমস্ত সমস্যার কথা আমি বললাম সেগুলো কিন্তু ধীরে ধীরে নাশ হতে থাকবে, এবং যে দুশ্চিন্তা যত যা ছিল সব কিন্তু আপনার মাথা থেকে আস্তে আস্তে চলে যাবে। তো আশা করি অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।